হাই গাইস, আসসালামু আলাইকুম। রুবি কিচেন হাউসে আপনাদেরকে আবারও স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজ সারা দেশে কোটা আন্দোলন নিয়ে যখন চলছিল তখন ছাত্রছাত্রীরা তখন আমি এই ভিডিওটা করছিলাম। তখন দেওয়ার মতো মন মানসিকতা ছিল না, কারণ দেশের মধ্যে কি হচ্ছে কি হতে চলছে এগুলি চিন্তার মধ্যে ছিল। কারণ শত শত মায়ের বুক খালি হয়ে যাচ্ছিল। যার সন্তান যায় সেই জানে যে কত কষ্ট একটা সন্তানকে বড় করতে, কত পরিশ্রম যায় মায়েদের উপরে বা ফ্যামিলির উপরে। আসলে যাদের সন্তান আছে তারাই সন্তান হারানোর কষ্টটা বুঝবে। তো আমি আজকে যে রেসিপিটা আপনাদেরকে করে দেখাবো, রেসিপিটা হচ্ছে কচুর ফুল রান্না করে দেখাবো। অনেকে কিন্তু এই ফুলটা অনেক পছন্দ করে, আমিও অনেক পছন্দ করি। যাদের চোখের সমস্যা আছে তাদের জন্য ডাক্তারে বলে যে কচুর ফুল বা কচু জাতীয় জিনিস খাওয়ার জন্য, এতে করে চোখের জ্যোতি অনেক বেড়ে যায়। তো অনেক বিভিন্ন গুণাগুণ আছে। তো আমি বাসায় যখন গিয়েছিলাম ওনাকে টাকা দেওয়ার জন্য, তখন আমি দেখি আমার ভাঙতি টাকা নাই ঘরে, আর উনি তো এখানে খেতে আসছে, এখানে ওনার কাছেও কোনো টাকা নেই। তো আমি ওনাকে পয়সা ছিল, আমি ঘর থেকে পয়সা নিয়ে ওনাকে টাকাগুলি দিয়ে দিলাম। তো আমি ওখান থেকে নিয়ে আসার পর এখন বর্ষার মৌসুম, বিভিন্ন রকমের ময়লা থাকে বা কচুরি পানা থাকে, তো আমি এগুলিকে পুকুরে ফেলে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। তবে হ্যাঁ, কচুটা ধুয়ে আমি কিন্তু একদিন পরে এটা রান্না করব, কারণ সাথে সাথে যদি আপনি এই ফুলগুলি রান্না করেন তাহলে কিন্তু গলা বেশি চুলকাবে। তো আমার আবার পুকুরের মধ্যে একজনে পুকুরের মধ্যে ফেনা আনি রেখেছিল, ওই ফেনাগুলো কিন্তু পুরো পুকুর হয়ে গেছে। তো আপনাদের ভাইয়াকে বলছিলাম যে আমার যে ঘাটলা দিয়ে আমি যেখানে কাপড় ধুই ওখানে একটু পরিষ্কার করে দেওয়ার জন্য লোক নিয়ে। তো দিবে দিবে বলে দেওয়া হয় না, কারণ বর্ষার মরশুম, সারাক্ষণে বৃষ্টি থাকে। তো এই শাকগুলিকে ধুয়ে পরিষ্কার করে আমি টেবিলের উপরে নিয়ে আমি কিন্তু বলেছি একদিন পরে আমি কিন্তু এগুলি নিছি কাটার জন্য। তো মাঝে ভিতরে ভিতরে কিন্তু লাল হয়ে গেছে। এখন আমি লাল শাকগুলি ফেলে দিয়ে সুন্দর করে টুকরা করে নিব। তো আমি এখন শাকগুলি কেটে নেওয়ার পরে এখন আমি ফুলগুলি কেটে নিব, আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা কিন্তু ফুলের কিছু অংশ আছে ওগুলি নিলে আপনার অনেক গলা চুলকাবে, খেতে পারবে না, ছোট ছোট বাচ্চারা খেতে পারবে না। তো এই জন্য এখন দেখুন আমি এটাকে এভাবে করে নিয়ে এটার ভিতরে একটা লম্বা ধরনের ফুল থাকে, ওই ফুলের বিচিটা ফেলে দিব, কারণ এটা অনেক চুলকায়। এটা যদি একসাথে রান্না করেন তাহলে, আর যারা খেতে চান খেতে পারেন, সমস্যা নেই। কিন্তু ছোটো বাচ্চাদেরকে খাওয়ানোর সময় বা এটা হাতে লাগলেও অনেক চুলকায়, আমি এর জন্য একটা কেচি নিয়ে এটা ফেলে দিচ্ছি। এখন আমি এগুলিকে ছোট ছোট করে টুকরা করে নিব। এখানে কিন্তু এক ধরনের আঁশ থাকে গায়ের মধ্যে, চাইলে আপনি এটা ফেলে দিতে পারেন, তা না হলে সমস্যা নেই, আপনি আঁশটা নিয়েও রান্না করতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তবে আপনার যারা হাতে অনেক চুলকায় এগুলিতে তারা আপনি গ্লাভস পরেও এই জিনিসগুলি কেটে নিতে পারবেন। আমি জাস্ট আপনাদেরকে একটার উপরের চোখলাটা উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা উপরে এটা ফেলে দিলেও পারেন, না হলেও এটা রেখে দিতেও পারেন। তা আমি আবারও আপনাদেরকে যে জিনিসটা বের করে এভাবে নিয়ে এটা ফেলে দিব। তো এভাবে আমি সবগুলি কেটে নিব। আমার সব কাটা হয়ে গেছে, এখন আমি এগুলিকে রেডি করে নিব। এখানে পেঁয়াজ, রসুন, এই সবগুলি পেঁয়াজ কিন্তু আমি এখানে দিব। তো আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি, রসুন দিয়ে দিয়েছি, সাথে আমি 1 কাপ পানি দিয়ে দিয়েছি।
আপনি পানি অল্প হলে যদি দেখেন যে পানি আরও একটু লাগবে সিদ্ধ হওয়ার সময়, তখন আপনি আরও একটু বাড়িয়ে দিতে পারেন। এর মধ্যে আমি দিয়ে দিব কাঁচামরিচ, লবণ। এখন আমি এগুলি চুলার উপরে ঢাকনা দিয়ে 1 মিনিটের জন্য রেখে দিব। এখন আমি চুলাটা বসিয়ে দিয়েছিলাম 1 মিনিটের জন্য। এখন আমি আস্তে আস্তে এগুলিকে খুন্তির সাহায্যে নিচের দিকে দিয়ে দিচ্ছি, কারণ আমার কচুর ফুলের থেকেও পাতিলটা একটু ছোট হয়ে গেছে, সেজন্য আমি আর অন্য পাতিল নিই নাই, কারণ এগুলি একটু যখন 5 মিনিট হয়ে যাবে আমার এই পাতিলে সব রান্না করা যাবে। তবে আমি এখানে একটা জিনিস হচ্ছে আমি হলুদ দিই নাই, আপনারা হলুদটা দিয়ে দিতে পারেন, আমি হলুদটা পরে দিব। আপনারা কিন্তু কষানোর সময় হলুদটা দিয়ে দিতে পারেন। দেখুন নিচের থেকে উঠে আসতেছে, আমি আবারও ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দিব। 2 মিনিট পরে আমি আবারও একটু লবণ দিলাম, কারণ আমি যখন দিয়েছি তখনই আমার আন্দাজ ছিল যে আমার লবণটা কম হবে। এটা ভাপে যখন কমে যাবে তখন আমি ওই আন্দাজে একটু লবণ দিয়ে দিয়েছি। তো আপনারা যখন কচুর ফুলটা সিদ্ধ হয়ে যাবে ঠিক আপনারা এইভাবে গুটনি দিয়ে তখন গুটে দিবেন, কারণ তাহলে আঁশ যেই থাকে ওগুলি কিন্তু সব নরম হয়ে যাবে আর মুখের মধ্যে লতা লতা লাগবে না। তো আমার যখন কচুর ফুলটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি কচুর ফুল ভেজে নিব। প্রথমে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি প্রায় 250 গ্রামের মতো। আবারও 3টা পেঁয়াজ কুচি, রসুন 2টা কুচি এখন আমি তেলের উপরে দিয়ে দিচ্ছি। যেহেতু আমি সিদ্ধ করার সময় হলুদ দিই নাই, এখন আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, মরিচ 1 টেবিল চামচ, লবণ স্বাদ অনুযায়ী, কারণ আমি আগে অল্প করে লবণ দিয়েছি। যদি আপনারা লবণ আগে বেশি দিয়ে দেন তাহলে পেঁয়াজ ভাজি করার সময় শুধু পেঁয়াজের জন্য পরিমাপটাই দিবেন আর অন্য কিছুর জন্য। আর আমি এখানে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি 250 গ্রাম। এখানে এই পুরোটা চিংড়ি মাছ আমি দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। এখন চিংড়ি মাছকে আমি প্রায় 2 মিনিটের মতন কষিয়ে নিব। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, বন্ধুদের সাথে একটু বেশি করে শেয়ার করবেন, কারণ আমরা ভিডিওগুলি অনেক কষ্ট করে তৈরি করি, কিন্তু আসলে দেখতে মনে হয় যে 2-4 মিনিটে আসলে এগুলি তৈরি করে। যারা ভিডিও করে তারাই বুঝবে যে এগুলি কত কষ্ট। তা আপনাদের একটা লাইক কমেন্ট পেলে আমরা ভিডিও তৈরি করতে আমাদের অনেক ভালো লাগে। আমি এখানের মধ্যে কিছু লাল মরিচ ভাজা ছিল, তা আমি ওগুলি দিয়ে দিয়েছি। আপনারা ভাজা না হলে এমনিতেই লাল মরিচ দিতে পারেন, এটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। তা আমি এখানে আরও 3 টুকরো আমের আচার দিয়ে দিয়েছি, কারণ কচুর তরকারির মধ্যে আচারটা দিলে অনেক ভালো লাগে। ওই যে আমি বললাম একটা গলা চুলকানো ভাব, ওটা আর হয় না। এখন 2 মিনিট চিংড়ি মাছ কষানোর পর এখন আমি এর মধ্যে ফুলগুলি দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে পানি যখন শুকিয়ে আসবে তখন আমি এটি নামিয়ে ফেলব। তো আমার এই রেসিপি অবশ্যই আপনারা তৈরি করবেন, বাসায় তৈরি করে সবাইকে খাওয়াবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এই রেসিপিটা বাসায় তৈরি করে আপনার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।